ফুটপাত দখল করে যে অবৈধ রেলিং করে ফুটপাত দখল করা হয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেই রেলিংটি ফুটপাত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা না করা না, কিন্তু অনেকে দেখা যাচ্ছে গণবিজ্ঞপ্তি দেওয়ার পরেও তারা আইনের তোয়াক্কা না করে সেই স্থাপনাগুলো রেখে দিয়েছে। তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে আমরা জরিমানা আওতা নিয়ে আসছি। যদি তারা জরিমানা করার পরেও যদি তারা এটা অব্যাহত রাখে তাহলে অবশ্যই আমরা বিভিন্ন শাস্তির আওতা নিয়ে আসবো। গত 3 দিনই আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, অত্যন্ত সুফল পেয়েছে, মানুষ অত্যন্ত প্রশংসা করেছে। তো আজকে অভিযানের পরে আমরা যেটা বলতে চাই যে এই যে এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা হয়তো বা সকল জায়গায় যেতে পারছি না, আমাদের বিজ্ঞ ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞ মিরপুর ডিভিশনের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আমাদের সাথে রয়েছেন। আমরা হয়তো বা সকল জায়গায় যেতে পারছি না। আপনাদের মাধ্যমে এটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকেরই নাগরিক কর্তব্য রয়েছে, ফুটপাতগুলো যেন একেবারেই পথচারীদের জন্য উন্মুক্ত থাকে, পথচারীরা যাতে নির্বিঘ্নে তাদের চলাচল করতে পারে। এজন্য সবাইকে কিন্তু নিজেকে দায়িত্বশীল হতে হবে। আমরা শুধু বারবার গিয়ে ইম্পোজ করবো, এটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়। আর পরবর্তী যে এই পর্যন্ত যে জায়গাগুলো আমরা দখলমুক্ত করেছি, এগুলো যাতে পরবর্তীতে দখল না হয়, আমাদের মনিটরিং টিম থাকবে, তারা নিয়মিত কাজ করবে। পরবর্তীতে যদি কেউ আবারও একই ধরনের কাজ করে, ম্যাজিস্ট্রেট মহোদয় কিন্তু তাদেরকে এখন অনেককে জরিমানা করেছেন। এই জরিমানা কিন্তু 2 গুণ বা 3 গুণ এটা হতে থাকবে।